নমস্কার, শুভ দুপুর বন্ধুগণ। সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুরস হেলদি হেসেলে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি করে নেব আজ বাবা থেকে কাতলা মাছের পেটি বাটি ভাপা। কিন্তু এই বাজার থেকে কি মাছ এনেছিল দেখিয়ে নিচ্ছি। এইটা ছিল কাতলা মাছের তেল, তার সাথে আমি করে নিয়েছিলাম এই কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে কি মাছ এনেছিল সেগুলোও দেখে দিলাম। এই যে 3 পিস মাছ দেখছেন কাতলা মাছের পেটি, এই 3টে আমি ভাপা করব আজকে। তো ভাপার জন্য কি মশলা লাগবে সেটা আমি দেখিয়ে দেবো। তার আগে দেখিয়ে দিচ্ছি কি মাছ এনেছিল। এই যে কাতলা মাছের মাথা এনেছিল। কাতলা মাছটা কিন্তু ভালোই বড় ছিল, প্রায় 6 কেজি ওজনের। সেখান থেকে মাথা আর পেটির পিস আলাদা করে নিয়ে আসা হয়েছে। দেখুন কীরকম তেল রয়েছে মাছটায়। এই যে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি ভাপা করার জন্য। এখানে আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিলিয়ে বেটে নিয়েছি, আর দিয়েছিলাম পোস্ত, তার সাথে সামান্য জিরে আর সর্ষে, পরিমাণ মতো তেল, হলুদ, লবণ তাই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই ম্যারিনেটটা যত ভালো হবে খেতে কিন্তু ততই স্বাদ আসবে। ভালো করে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। দেখুন ভালো করে কিন্তু মাছের গায়ে মশলাটা মেখে নিতে হবে। মশলার মধ্যে তেমন কিছুই দিইনি বললাম। খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। এবার কোনো জল ব্যবহার করা যাবে না। মশলা বাটা সামান্য একটু জল ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে সাজিয়ে দিতে হবে। দেখুন উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম আর একটু সর্ষের তেল। এইবার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম কেমন হয়েছে। তা এইবার আমি দিয়ে দিচ্ছি টিফিন বাটিটা কড়াইতে জল দিয়ে চাপা দিয়ে দিলাম। জল কিন্তু পুরো ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে অর্ধেকটা জল দিতে হবে। আবার জল কমে আসলে আবার দিয়ে দিয়েছিলাম। এই মতো করে প্রায় 1 ঘন্টা মতো আমি ভাপিয়ে নিয়েছি। এই দেখুন এরকম কালার এসছে। যারা না করেছেন অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর কি রান্না করে নিয়েছিলাম, টক ডাল। গরমের দিনে তো টক ডাল মাস্ট থাকবেই। আর তেঁতুলের টক এখানে রান্না করে নিয়েছিলাম। দেখুন আমি দেখাচ্ছি মাছটা কীরকম সিদ্ধ হয়েছে, কিন্তু ভালো। এরকম যদি 1 পিস পেটির ভাপা হয় তাহলে কিন্তু দুপুরের খাওয়া হয়ে যাবে এই একটা আইটেম দিয়েই। আর কিন্তু বেশি কিছু করার দরকারই হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছটা কীরকম সিদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। মাছ কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেকে ভাবতে পারেন যে কীরকম সিদ্ধ হবে না, হয়তো দেখুন খুব সুন্দর, খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল। সকলকে ধন্যবাদ।